আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা আপনাদের রিকোয়েস্টে ওয়াজ মাহফিলের কিছু থাম্বনেল ডিজাইন শেয়ার করব আপনাদের সাথে। আর দেখাবো কিভাবে এই থাম্বনেলগুলো আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন, আর কিভাবে একটা থাম্বনেল থেকে আপনারা অনেকগুলো থাম্বনেল মেক করতে পারেন, সেই একটা ট্রিক্সও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বেরিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তার আগে আপনাদেরকে আমরা আজকের ভিডিওতে যে 3টি থাম্বনেল শেয়ার করব, সেই 3টি থাম্বনেল একবার করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা একটি থাম্বনেল, এটা আরেকটি থাম্বনেল এবং লাস্ট এটা আরও একটি থাম্বনেল। তো এই 3টি থাম্বনেল আজকে আপনাদের সাথে শেয়ার করা হবে। তো আমি একটি কাস্টমাইজ করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা 3টিই কাস্টমাইজ করে নিতে পারবেন এবং আপনারা চাইলে এই থাম্বনেলগুলো থেকেই কিন্তু অন্যান্য থাম্বনেল মেক করে নিতে পারেন। সেই ট্রিক্সটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা থাম্বনেল কাস্টমাইজ করার জন্য জাস্ট উপর থেকে লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যত কিছু লেখা এবং ফটোটা অ্যাড করা রয়েছে, সকল কিছু লেয়ার কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আপনারা যেটা পরিবর্তন করতে চান সেটা কিন্তু এই পেন আইকনে ক্লিক করে লেখাটা পরিবর্তন করে দিতে পারেন। সিম্পলি আপনার লেখাটা পরিবর্তন হয়ে যাবে। তো এখানে আমি এখন লিখে দিচ্ছি নতুন ওয়াজ। তো আমি যদি এখানে লিখে দিই নতুন ওয়াজ, লিখে দেওয়ার পর ওকে অপশনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু আমাদের এখানে কাস্টমাইজ করা হয়ে গেল। তো এখন আমরা এটাকে পজিশন মতো বসানোর জন্য এটাকে একটু সরিয়ে এদিকে নিয়ে আসলাম। তো ঠিক একইভাবে কিন্তু এই যে লেখাগুলো রয়েছে, আপনার ওয়াজের যে টপিকটা, সেই টপিকগুলো কিন্তু আপনারা এই লেখাগুলোতে পরিবর্তন করে নিতে পারেন। আর ফটোটা চেঞ্জ করার জন্য যে কাজটি করবেন, এই ফটোটাকে আগে এই লেয়ার অপশন থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে আপনারা যে ফটোটি অ্যাড করতে চান সেই ফটোটি নিচ থেকে ক্লিক করবেন, অথবা উপর থেকে প্লাস অপশনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাবেন। ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে আপনার কাঙ্ক্ষিত সেই ফটোটি এখানে অ্যাড করে নেবেন। অবশ্যই সেই ফটোটির ব্যাকগ্রাউন্ড আগে থেকেই রিমুভ করে রাখবেন, তাছাড়া কিন্তু হবে না। তো দেখতে পাচ্ছেন আমরা ফটোটা বসিয়ে দিলাম, আমাদের কিন্তু পুরোপুরি থাম্বনেল কাস্টমাইজ করা একদম কমপ্লিট। এখন আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ একটি থাম্বনেল কীভাবে আপনারা মেক করবেন ওয়াজ মাহফিলের জন্য। তো সেই জন্য আমি ফার্স্ট অফ অল পিক্সেল ব্যবসে ইউটিউব থাম্বনেল সাইজটা সিলেক্ট করে নিলাম। ফার্স্ট অফ অল আমাদের যে বিষয়টি অ্যাড করতে হবে সেটা হলো ফটো। তো ফার্স্ট অফ অল আমি একটি ফটো ইনপুট করতেছি, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এই থাম্বনেলটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো আমি একটা ফটো এখানে ইনপুট করে দিচ্ছি। তো সিম্পলি আমি ফটোটা ইনপুট করে দেওয়ার পরে ফুল স্ক্রিন করে দিলাম। এরপরে লেয়ার অপশন থেকে ফটোটাকে লক করে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের যা এখানে লেখা প্রয়োজন সেই লেখাটা আমরা এখানে লিখে দেব। তো লেখা অ্যাড করার জন্য আমরা উপর থেকে প্লাস অপশনে ক্লিক করে টেক্সট অপশনে ক্লিক করলাম। তো এখন আপনাদের যা লেখা প্রয়োজন সেটা আপনারা লিখবেন। তো আমি লিখতেছি যুবকদের জন্য। তো এটা লেখার পর ওকে করে দিলাম, লেখাটা একটু বড় করে দেব। এরপর আমরা কাস্টম একটি ফন্ট ইউজ করব। তো এখানে আমরা শকুন্তলা এই ফন্ট ইউজ করতেছি। তো যুবকদের জন্য এটা লিখলাম আমি উপরে। এরপরে লিখলাম জীবন বদলে দেওয়ার মতো কিছু কথা। লেখার পরে এটাতেও আমরা একটা কাস্টম ফন্ট অ্যাড করব। তো এটাতে আমরা ফন্ট অ্যাড করব লিমা বসন্ত। ফন্টের নামগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই ফন্টটি অ্যাড করে দিলাম। দেওয়ার পর এটাকে একটু এখানে 2 লাইনে লিখব। তো এই জন্য এটা এরকমভাবে লিখলাম। তো ঠিক এমনভাবে আমরা লেখাটাকে কাস্টমাইজ করে বসিয়ে দিলাম। তো আমাদের লেখাটা মোটামুটি কমপ্লিট। এবার আমরা যে কাজটি করব, এই জীবন বদলে দেওয়ার মতো যে লেখাটা, এটা আমরা হাইলাইট করব। এই জন্য এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। এই জন্য ব্যাকগ্রাউন্ডটা ইনেবল করে দিচ্ছি এবং ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা দিব এখানে ইয়েলো এবং লেখাটার কালার দেব আমরা ব্ল্যাক। দেওয়ার পরে আমরা এই ব্যাকগ্রাউন্ডের এই দুই পাশের যে লেফট অ্যান্ড রাইট সাইডের যে অপশনগুলা, এই যে এখানে এই দুইটাকে আমরা ফুললি বাড়িয়ে দেব। দেওয়ার পরে এই লেখার লেয়ারটাকে আমরা এই ফটোর নিচে নামিয়ে দেব। তাহলে দেখতে পাচ্ছেন ফটোর নিচে কিন্তু লেখাটা চলে গেল। এরপর আমরা সিম্পলি ব্যাকগ্রাউন্ডের কালারটা পরিবর্তন করব, তাহলে কিন্তু আমাদের মোটামুটি থাম্বনেলটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশন থেকে কালারটাকে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলটা কিন্তু মোটামুটি কমপ্লিট। এরপর আমরা চাইলে আরও কিছু লেখা অ্যাড করতে পারি। তো এরপরে চাইলে নিচে আপনারা হুজুরের নামটাও লিখে দিতে পারেন, আরও চাইলে বিভিন্ন লেখা অ্যাড করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের নতুন নতুন থাম্বনেল কিন্তু আপনারা নিজেরাই মেক করতে পারেন। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। কত বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।